সম্মানিত ভাই কাউসার আহমদ রাহমানি অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন। আমি শুধু আপনাদের মধ্যে দুইটি কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে 60 বছর 70 বছর বেশিতে বেশি 100 বছরের হায়াত দিয়েছি, তোমাদেরকে আমল নেক আমল আমরা যা কিছু করি একেবারে রান্নাঘর থেকে নিয়ে পাই একেবারে সংসদ ভবন পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু আমল। তার মধ্যে আল্লাহ তাআলার গ্রহণযোগ্য হবে একমাত্র নবীর তরিকা এবং আল্লাহ তাআলার সুন্নাত অনুযায়ী যে আমল করা হবে এই আমলকে ধর্তব্য করা হবে, ওজন করা হবে। আর এই আমল যদি ওজন হয়, বারিত্ব হয়, তাহলে এই বারিত্বের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। দেখেন আমাদের মধ্যে তিনটা জিনিস খুব প্রয়োজন আমল করতে হলে। এক নম্বর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস ওয়া ইন্নামা লিউমরিম মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানা হিজরাতুহু ইলাদ দুনিয়া ফায়সুর বিহা। যে অনেক লম্বা হাদিস। এক নম্বর হলো আমাদেরকে নিয়তকে সহি করতে হবে। দুই নম্বর হলো আমাদেরকে গুনাহ ছাড়তে হবে এবং সুন্নাত মোতাবেক মন করা আমল করলে চলবে না। রমজান মাস আসছে, আমরা মনে করি 8 রাকাত বা 12 রাকাত তারাবি পড়ব, মন করা আমল করলে হবে না। 20 রাকাতেই তারাবি সুন্নাত আমাদেরকে আমল করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা যে আমাদের পরিবেশ করে দিয়েছেন এই দিনের বলার জন্য, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে জাহান্নামের মধ্যে যখন আমাদেরকে এভাবে হাকিয়া এবং দলে দলে আবদ্ধ করিয়া ফেরেশতাদেরকে জিনজি দিয়া টানিয়া জাহান্নামের দরজা সম্মুখে দ্বারপাতে নিয়ে যাবেন আর বলতে থাকবেন যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যে তোমাদেরকে জাহান্নামে আজকে নেওয়া যাওয়া হইতেছে, তোমাদের মধ্যে কি এভাবে দিনই যেখানে আলোচনা করা হয় এবং নবী রাসূল কুরআন যে কোরআনের অধ্যায় থেকে পর্দা নিয়ে যা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন, তাদেরকে তোমাদেরকে জাহান্নামের বিধিবিধান এবং হালাল হারাম এই সম্পর্কে তোমাদেরকে জানা দেওয়া হয় নাই, তোমরা কেন মানতে পারো নাই? অতএব তোমরা কি করো, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। কিলা দুখুলুহা আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া বি'সা মাতওয়াল মুতাকাব্বিরিন। তোমাদের গন্তব্যস্থল হবে না মানার কারণে, অহংকার করার কারণে তোমাদের কাছকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এজন্যই দুস্থ বুজুর্গ ভাই, সময় কম, এই আজকে একটি পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন মসজিদের উপলক্ষে যুবক ভাইদের উসিলায় আমরা যেন এই দিনটিকে অন্য অন্য দিনের তুলনায় যেন প্রাধান্য দিতে পারি। আল্লাহ তাআলা বলেন ছোট মাজলিস হোক, সেই মাজলিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে ছোট একটা মাজলিস দিয়েছি, যে মাজলিসের মধ্যে যখন আল্লাহ তাআলা বরত্ব নিয়ে আলোচনা করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের বিধিবিধান নিয়ে হাদিস নিয়ে আলোচনা করা হয়, তখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত ফেরেশতা এমন ভাবে বর্ষিত করেন যেন মাটি থেকে 7 তবক আসমান পর্যন্ত টেক লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রহমত দ্বারা আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আর ওয়ানাযরাত আলাইহিমুস সাকিনা, এবং সেই জায়গার মধ্যে সেই পুরো এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকে। এজন্যই বলা হয়েছে যে 40 হাত দূরে সামনে পিছনে 40 হাত যত কবরস্থান আছে তাদের গুরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই এটা আমরা ভাগ্যবান, এবং এই এলাকার মধ্যে আমাদের মৃত ব্যক্তিদের জন্য সকলের জন্য দোয়া হবে। সেজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা যেন আসতে পারি আর আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে পারি। কেননা ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এভাবে প্রশংসা করতে থাকে, গর্ব করতে থাকে, হে ফেরেশতারা দেখো আজকে তোমাদের মধ্যে তোমরা নিষেধ করেছিলে যে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে দুনিয়ার বুকে তাদেরকে প্রেরণ না করার জন্য। আজকে দেখো তারা আমার বরত্ব নিয়ে, আমার বিধিবিধান নিয়ে আমাকে বড় মনে করিয়া আমার জিকির করতেছে, আমার আলোচনা করতেছে। তোমরা বলে দাও তারা কি আমাকে দেখেছে?
বলবে না, তারা কি চায়, একমাত্র তাদেরকে আপনি কি দিবেন, তারা বলবে, ফেরেশতা বলবে তাদেরকে উপযুক্ত আমল দেওয়া হোক, তাদেরকে মাফ করিয়া দেওয়া হোক। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, পুরা এলাকার সবাইকে মাফ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ছোট্ট একটা হায়াত দিয়েছেন, যেন নেক আমল করে সামনে রমজান মাস আসছে, রমজান মাসের হুকুকিয়াত এবং ফরজিয়াত গুলা আদায় করে রাত্রে রোজা এবং দিনে সিয়াম গুলা সুন্দরভাবে আদায় আমল করার সবাইকে তৌফিক দান করো। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।